নমস্কার, কেমন আছেন সবাই? আমি খেয়া, আর প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। আমি তো প্রতিদিন নানা রকমের গাছপালার ভিডিও দেখাই, আর সেই সমস্ত ভিডিও কিভাবে করছি, মানে ফ্রিতে ছাদ বাগান করি, বাড়ির চারপাশে যে সমস্ত গাছপালা বসাই সেই সমস্ত ভিডিও নিয়েই এসেছি। তবে আজকে দেখাবো আমি গ্রীষ্মকালীন লাউ গাছ, কুমড়ো গাছ, বেগুন গাছ, লঙ্কা গাছ এইসব কিভাবে পরিচর্যা করছি, তাও আবার বিনা খরচে। আর এই কম্পোস্টটি দিলে মাসে 2বার দিলে আর কিছু দিতে লাগবে না, আর মাঝে মাঝে একটু জল দিলেই হবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে থাকো, আর কীরকমভাবে আমি ফ্রিতে গাছপালা করি সেটাও আমি আজকে দেখাবো আমার ভিডিওর মধ্যে। এই যেমন একটি লাউ গাছ, এই লাউ গাছটি আমি পুরো ছাদ, মানে বাড়ির আনাচে কানাচে তো বসিয়েছি, আর পুরো ছাদ পর্যন্ত উঠে গেছে। তবে এই লাউ গাছটি আমি কি কম্পোস্ট সার দেব সেটাই দেখাবো। যেমন বাড়ির চারপাশে সজনা গাছ আছে, পেঁপে গাছ আছে, এই সমস্ত গাছ আমার নিজেরই বসানো। এই যেমন এই একটি বেগুন গাছ, আর পাশেও আরেকটি বেগুন গাছ আছে, পাশে আরও লঙ্কা গাছ আছে, নানা ধরনের গাছ আছে, কুমড়ো গাছ আছে, বেগুন গাছ আছে, এই ধরনের সব ধরনেরই গাছ বসাই। আর এই সমস্ত গাছপালা সবই আমি মানে ফ্রিতে করি, কোনো রকম কেনা সার আমি ব্যবহার করি না, আর এতে আমি ভালোই ফল পাই। যেমন বেগুন গাছে বেগুন, লঙ্কা গাছে লঙ্কা, নানা ধরনের সমস্ত আমি ভালোই সবজি পাই। আর আমি প্রত্যেকটি সবজির ভিডিও তো তোমাদের কাছে তুলে ধরেছি। আর এই বেগুনগুলো যেমন সারা বছর আমাকে বেগুন কিনতেই হয় না, আমি তো বরাবরই বলি সারা বছর আমাকে বেগুন কিনতেই হয় না। আর এত ভালো ফল দেয় যে প্রত্যেকটা গাছে, যে তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না। আর এই সব কিছু মানে সবজির পিছনে আমার ঘর থেকেই কম্পোস্ট বার করি। কারণ আগে আমরা দেখেছি যে বেগুন গাছ টাছ চারিদিকের সবজি গাছ, লাউ গাছ, কুমড়ো গাছের আমার মাকে দেখেছি দিতে, খুব সাধারণভাবেই গাছপালা করতো। তখন তো ওইসব কেনা সার ব্যবহারই করতো না। তা আমি ভাবলাম যখন সারের অনেক দাম, তাহলে আমি এইভাবেই চেষ্টা করি যে কীভাবে গাছগুলো ঠিকঠাক সবজি পাওয়া যায়। কারণ কেনা সার দিলে না গাছ ভীষণ মুড়ে যায়, তাই আমি ঘরোয়া সারই ব্যবহার করি। আজকে যেমন দেখাবো আমার ঘরেরই থেকেই, মানে রান্নাঘর থেকেই বেরিয়ে আসছে সার, আর আমার এতে তো ভালোই গাছপালা হয়। আর ওই সাধারণ কম্পোস্ট সারেতেই আমার এত ভালো সবজি হয় যে বলে বোঝাতেই পারবো না। যেমন পাশেই সজনা গাছটি আছে, কত সজনা পোলার, এটা আমার 12 মাসই সজনা গাছ। আর এই যে রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি সবজির খোসা, এইটা গাছের গোড়ার চারপাশে আমি সবজির খোসাগুলো দিয়ে দেব, গাছের গোড়াতে দেব না, চারিপাশে দিয়ে দেব। আর এই সবজির খোসাগুলো গাছের গোড়াতেই পচে শুকিয়ে পুরো কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে, আর কি বেশি কিছু করতেই লাগে না। আর এর মধ্যে মানে বা সব বেগুন গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ সমস্ত গাছের গোড়ার মধ্যেই আমি দিয়ে দেব। যেমন ওখানে একটি কুমড়ো গাছ বসিয়ে রেখেছি, আর এই কুমড়ো গাছের মধ্যেও আমি ওই সবজির খোসাগুলো চারিপাশে দিয়ে দেবো, গোড়াতে দেবো না। কারণ গোড়াতে দিলে তো একটু ফাঙ্গাস ধরবে, তারপরে গাছের গোড়াটা হেজেও যেতে পারে, তাই আমি গোড়ার চারপাশে দেবো। আর আমি সবজির খোসা টোসা কিছুই ফেলি না, সব জমিয়ে জমিয়ে রেখে দিই। আর ওইগুলো আমি এইগুলো দিয়ে গাছপালা করি। তখন তো আমার মাকে দেখেছি সেই পাঁক তুলে এনে গাছের গোড়াতে দিত, গাছের গোড়াটা বাদ দিয়ে গোড়ার চারিপাশে পাঁক দিয়ে দিত। আমিও সেইভাবেই করার চেষ্টা করি, তা ভালোই রেজাল্ট পাই এতে। দেখো বন্ধুরা, পুরো রান্নাঘরের এটা গোড়াটা বাদ দিয়ে আমি চারিপাশে ওটা দিয়ে দেব, আর ভালোই সবজি তো হয়ই। এবার যেমন রান্নাঘর থেকে এই যে এখানে নিয়ে এসেছি ফ্যান জল, চাল ধোয়া, ডাল ধোয়া, মানে সবজি ধোয়া জল, সমস্ত জলই জমিয়ে রেখে দিয়েছি।
তারপরে এইগুলো নিয়েই আমি চটকে, আর এতে তো সবই জল পাইল করা আছে, ওই জন্য এতে আর আমি জল পাইল করবো না। যেহেতু মাটির গাছ, আর মাটির গাছের চারিপাশে তো আরও সবজি গাছ আছে, আর ওই একটি গাছের গোড়ায় দিলে চারিদিকেই পেয়ে যাবে। লঙ্কা গাছেও পেয়ে যাবে, পেঁপে গাছেও পেয়ে যাবে, বেগুন গাছেও পেয়ে যাবে, সমস্ত গাছেই পেয়ে যাবে। শুধু যে আমি লাউ গাছটাতে দিচ্ছি তা নয়, সমস্ত গাছেই ওইগুলো হয়ে যাবে। আর আমি এইভাবেই করি। আর এত সবজি পাই যে আমি রেজাল্ট 1 সপ্তাহ পর দেখিয়েই দেবো। গাছের রং পুরো কালার চেঞ্জ হয়ে যাবে, একদম সবুজ হয়ে যাবে। আর এত ভালো সবজি হয় যে বলে বোঝাতে পারবো না। আর এটা আমার গ্রীষ্মকালের লাউ গাছ, আর গ্রীষ্মকালের কুমড়ো গাছ, ওটা মিষ্টি কুমড়ার গাছ। আর এইভাবেই আমি গাছপালা করি প্রত্যেকটি গাছ। আর প্রত্যেকটি গাছের গোড়ায়, আর আমি ফ্যান জল, এইটা রান্নাঘর থেকে তো বের করে নিয়ে এসেছি, কিছু তো আমি ফেলে দিই না, তাই সমস্ত গাছের গোড়া দিয়ে দেবো। আর ওর ভিতরে ভিতরে বেগুন গাছও আছে। আর এই গাছগুলো কিন্তু আমার পুরো আওতার মধ্যে আছে, ছাওয়া জায়গাতেই করেছি। কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। দেখো লাউ গাছটি কত সুন্দর, কত বড় হয়ে গেছে, পুরো ছাদ ছুঁয়ে ফেলেছে। আর এই যে পাশে পেঁপে গাছ, এইটা তোমাদের দাদাকে বলেছি একটা পেঁপে পেড়ে দাও তো। আর ওই যে গাছে ইটের ওপরে উঠে আর এই পেঁপেটি পেড়ে দিচ্ছে, যেহেতু পেঁপেটি দিয়ে আমি আজকে একটি রেসিপি তৈরি করব। আর পেঁপেটি পেড়ে দিচ্ছে। আর কত বড় বড় পেঁপে হয়েছে গাছে দেখো। আর সবই আমার ওই যে সবজির খোসা, কিচেন কম্পোস্টের কেরামতি। আর এই দেখো কি বিশাল বড় বড় পেঁপে, এগুলো সব কিন্তু দেশি পেঁপে। আর বেগুন গাছেও বেগুন দেখো, বেগুনটাও তুলে নেব, কিন্তু বেগুনটা কাটার নিয়ে আসিনি তো, ছিঁড়তে পারছি না। যেহেতু আমি একটি হাতে ফোন ধরে আছি আর আমার অসুবিধাও হচ্ছে, ফোনটা রেখে তবে আমার বেগুনটা ছিঁড়তে হবে। দেখো বন্ধুরা 1 সপ্তাহ পর আমার লাউ গাছের রেজাল্ট দেখে নাও, কত সুন্দর হয়ে গেছে। ডগা ছেড়ে দিয়েছে, ডগা আবার ছাদে উঠে গেছে, এত সুন্দর হয়ে গেছে, পুরো ছাদে উঠে গেছে ডগাটা লাউ গাছের। আর এইভাবেই তো গাছপালা করি। আর কুমড়ো গাছটাও দেখবে বন্ধুরা, একদম সবুজ হয়ে গেছে আর বড় বড় পাতাও হয়ে গেছে। আর এইভাবেই গাছপালা ফ্রিতেই আমি যতটা পারি করার চেষ্টা করি, আর এতে আমি ভালোই রেজাল্ট পাই। কত সুন্দর হয়েছে লাউ গাছটি, পুরো 1 সপ্তাহের ভিতরেই। আর ওই আমার কম্পোস্টের গুণ, এই যে কুমড়ো গাছটাও কেমন দেখেছিলে আর কেমন হয়ে গেছে, বড় বড় পাতা হয়ে গেছে। আরও যখন বড় হবে তখনও দেখিয়ে দেব। এইভাবেই তো গাছপালা করি, কারণ এখন সারের ভীষণ দাম, এভাবে করা যাবে না। তাহলে কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিওটি? দেখো বন্ধুরা লাউ গাছটি এবার আস্তে আস্তে, তাও এই একটা একটা ডগা খাবার হয়ে গেছে। লাউ হোক না হোক আমার শাক খেলেই হবে। তাহলে গাছপালা বসালে তো বন্ধুরা শরীর মন দুটোই ভালো থাকে। তাহলে আমি এই সমস্ত সমস্ত কাজের মধ্যেও গাছপালা নিয়ে থাকি। আর আজকে কিছু সবজিও তুলে নেব, এই যেমন বেগুন গাছ থেকে বেগুনগুলো তুলে নেবো, একটি পেঁপে তুলেছি, তখন সব সবজি তুলবো না, কিছু কিছু সবজি তুলে নেব। বেগুন গাছটা, বেগুন আছে অনেকগুলো হয়ে গেছে যেহেতু, আর বেগুনগুলো বড়ও হয়ে গেছে, আর বেগুনগুলো আজকে তুলে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট করে দেবে। আমি বারবার একই কথা বলছি, তাহলে কেমন লাগছে সেটাও বলবে, কারণ তোমাদের সাপোর্টেই তো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।